সুখী দেশের তালিকায় আরও ৫ ধাপ পিছিয়ে এবছর ১৩৪তম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫ অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের পেছনে। মাত্র ১৩টি দেশ বাংলাদেশের থেকে অসুখী। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ২৩ মার্চ বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ১৮২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে। প্রায় দিনের চিত্র এমন। একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তার তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ এয়ার। তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, ঝুঁকিপূর্ণ শহর ঢাকা। আবাসন চাহিদা পূরণে গায়ে গা লাগিয়ে গড়ে উঠেছে বড় বড় ভবন। সংকুচিত হয়ে যাচ্ছে মাঠ ও জলাভূমি, নেই পর্যাপ্ত ফাঁকা স্থান। খেলার মাঠের অভাবে ৪ দেয়ালে বন্দী শিশুদের শৈশব, ফলে বাধাগ্রস্ত হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশ। বিনোদনের জায়গার অভাব রয়েছে, ক্রমেই বাসযোগ্যতা হারাচ্ছে এ শহর। যানবাহনের গতি ফেরাতে বাস্তবায়ন হচ্ছে বিভিন্ন মেগা প্রকল্প, তবে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। প্রায় পাল্টাতে হয় পূর্বের পরিকল্পনা। ঢাকার নগর বাস্তবতা না বুঝে বিচ্ছিন্নভাবে পরিকল্পনা করা হয় বলেই এসব প্রকল্পের সুফল মিলছে না বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। সিটি কর্পোরেশন নির্ধারিত স্থান না থাকায় সড়কের উপরেই ফেলতে হচ্ছে ময়লা, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। অনেক জায়গায় রাস্তা এত সরু যে হাঁটাই দায়। এই পরিস্থিতির অবসান চান নগরবাসী। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, কিভাবে বাসযোগ্য ঢাকা তৈরি করা যায় সেই বিষয়ে অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে। আগামী মার্চের মধ্যেই অ্যাকশন প্ল্যানটি চূড়ান্ত হবে। এরপর এপ্রিলে পর্যায়ে সেটি বাস্তবায়নের দিকে কাজ করতে পারবেন। অপরিকল্পিত নগরায়ন, মারাত্মক দখল ও দূষণের শিকার ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব। ২০৩৫ সাল পর্যন্ত ঢাকার নগর উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে হবে তা এই দলিলের আলোকেই ঠিক হবে। তারপরও এটি নিয়ে রয়েছে বিতর্ক। বিশেষজ্ঞদের মতে উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান সহ বিভিন্ন কারণে মেগাসিটি ঢাকায় আসতে হয় ঢাকার বাইরের মানুষের। রাজধানীমুখী স্রোত কমাতে হবে। ঢাকায় জনসংখ্যার চাপ কমাতে পারলে নগর সমস্যার সমাধান অনেকাংশেই সম্ভব হবে। বাড়াতে হবে জনসচেতনতাও। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।